চলো যাই, আসছি। আসি। আচ্ছা আসুন। এসো। বাবারে, তেজা ফোন করছে তো। লক্ষ্মী রবির বাড়িতে গিয়ে থাকছে এটা বললে তো রুদ্র তাণ্ডব শুরু করে দেবে। কি করি এখন? না বললেও তো ফেসে যাব। ও তো সব জায়গায় লোক লাগিয়ে রেখেছে। ম্যাডাম, তেজা ম্যাডাম ভালো আছেন তো? সেটা তো তোমার উত্তরের উপর নির্ভর করবে। ভাগ্যলক্ষ্মীর বিয়ে ফিক্স হয়েছে তো? কোন ডেটে হচ্ছে? ওতে একটা গন্ডগোল হয়ে গেছে ম্যাডাম। কি? আমি যে ছেলেটাকে ডেকেছিলাম ওকে মহালক্ষ্মী এসে মেরে তাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, লক্ষ্মীর ওপর কেউ কমপ্লেন করেছিল বলে পুলিশ এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। ওকেও মহালক্ষ্মী কোনোভাবে ছাড়িয়ে নিয়ে এসে ভাগ্যলক্ষ্মীকে এখানে থাকতে দেবে না বলে। কি বলছো? ভাগ্যলক্ষ্মীকে নিজের বাড়িতে নিয়ে চলে গেল। রবির বাড়িতে? হ্যাঁ ম্যাডাম। তুমি ওকে ওখানে কেন যেতে দিলে? আমি কোথায় যেতে দিলাম ম্যাডাম? আমি তো ওকে এখানেই রাখার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওই মহালক্ষ্মী স্ট্রং হয়ে সবাইকে বুঝিয়ে শুনিয়ে ওকে নিয়ে এখান থেকে চলে গেল ম্যাডাম। এখানে আমি আর কি করতে পারি ম্যাডাম? সেই তো, এখন এটাও আমি বলবো। আমি তোমাকে টাকাটা কেন দিয়েছিলাম? রবির আশেপাশে যাতে ওই ভাগ্যলক্ষ্মী না যেতে পারে সেটা প্ল্যান করার জন্য। আর তুমি রবির কাছাকাছি ওকে সারাক্ষণ থাকার জন্য ব্যবস্থা করে দিলে। আমি কিছু করিনি ম্যাডাম। চুপ করে থাকো, ইউজলেস ফেলো। তোমার মতো মানুষ কষ্টে থাকছে বলে সেই কষ্ট দূর করার জন্য আমি উপায় বের করলাম, আর তুমি বুদ্ধি খাটিয়ে সুযোগটাকে কাজে লাগাতে পারলে না। তোমাকে ভরসা করাটাই আমার ভুল হয়েছে, আমার মস্ত বড় ভুল। না ম্যাডাম, আমি কোনো উপায় বার করে। শাট আপ! ফোনটা রাখো। এ তো দেখছি খুব রেগে আছে। কি করব এখন বুঝতে পারছি না। হাই তেজা, গুড মর্নিং। উমা, আমরা যাকে সবচেয়ে বেশি অপছন্দ করি তাকেই নাকি ভাগ্য আমাদের কাছে এনে দেয় বলে এরকমই একটা লেখা ফেসবুকে স্ট্যাটাসে পড়লাম। সব ঠিক আছে তো? ভালো আছে। কি বলছো? আমি তো ভাবলাম তুমি ভালো নেই বলবে। হঠাৎ করে তুমি ভালো আছো বলছো, এর মানে কি? তোমার অপছন্দের কেউ যদি তোমার বাড়িতে অতিথি হিসেবে যায় তোমার কোনো রকমের প্রবলেম হবে না, তাই তো? কি বলছো? মহালক্ষ্মী আর ভাগ্যলক্ষ্মী, দুই লক্ষ্মী একসাথে জোড়ায় তোমার বাড়িতে আজকে যাচ্ছে। ভাগ্যলক্ষ্মী এখানে আবার কি করে আসবে? ওকে তো আমি সবার সামনে দোকান থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তুমি ওকে দোকান থেকে তাড়িয়ে দিয়েছো বলে ও রেগে গিয়ে মহাকে নিজের দলে টেনে এখন তোমার বাড়িতে যাচ্ছে। আমার কথাটা শোনো, ও যদি ওই বাড়িতে একবার পা রাখে ব্যাস, তারপর তুমি নিজেকে আর ওই বাড়ির বউ বলে কোথাও পরিচয় দিও না। এটা তোমার কাছে লজ্জার বিষয়। তেজা, আমি থাকতে ওই বাড়িতে কি করে ঢোকে সেটা আমি দেখব। ভেরি গুড। এই রাগটাই দেখিয়ে ওকে ওই বাড়ি থেকে বের করো। শোনো, ওকে যদি ওই বাড়িতে ঢুকতে দাও তাহলে তোমার আর কোনো সম্মান থাকবে না ওই বাড়িতে। ছাড়বো না তেজা,
তোমার মুখ থেকে ভালো খবর শোনার জন্য অপেক্ষায় থাকলাম আমি। ওকে। সন্দীপন, সন্দীপন। কি উমা, কি বলো? জিজ্ঞেস করছি তো, কি হয়েছে বলো? তোমার বৌদি নিজেকে কি ভাবে বলো? উনি কি মাদার টেরেসা? তুমি এখন আবার কেন বৌদির পিছনে লাগছো? তুমি একদম চুপ করে থাকো, কথা বলবে না আমার মুখের ওপর। তোমার বড় বৌদি কি করে বেড়াচ্ছে সে খবর আছে তোমার কাছে? তুমি কি বলছো বলো তো? ওই যে আমাদের দোকানে কাজ করতো ভাগ্যলক্ষ্মী বলে ওই মেয়েটা, তোমাদের বড় বৌদি এখানে নিয়ে আসছে। ও নাকি এবার থেকে এখানেই আমাদের সবার সঙ্গে থাকবে। ও নিয়ে এসেছে তাতে তোমার কি? তুমি কি ওকে মাথায় তুলে বসে থাকবে নাকি? বয়সে বেড়েছে, মাথায় বুদ্ধি তো পারেনি। নিজের ব্রেনটা মিউজিয়ামে দান করে দাও। ওই কাজের লোকটাকে আমি নাকি মাথায় তুলে রাখবো? তোমার বৌদি কি শুরু করেছো বলো তো? তুমি বেকার বেকার কেন ঝামেলা করছো আমি একদম বুঝতে পারছি না। ভাগ্যলোকে যদি এখানে থাকে তাহলে তোমার কি অসুবিধে? কেন এইরকম পাগলের মতন করছো? একদম চুপ করে থাকো। হ্যাঁ, এটা কি কোনো লজ নাকি যে আসবে সেই থাকবে? এটা বাড়ি, এখানে যারা থাকে তাদের একটা স্ট্যান্ডার্ড আর স্ট্যাটাস থাকে। সেটা আছে বলেই ওই মেয়েটাকে বৌদি এখানে নিয়ে এসেছে। তুমি কেন অকারণে চিৎকার করছো বলো তো? যাও নিজের ঘরে যাও। মা, মহালক্ষ্মী মা আছেন? আসলে বধূ বাইরে গেছে ঠাকুর মশাই। তাই উনি যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন সেই জন্য উকিলবাবু ওনার নামে একটা ভালো করে পুজো করতে বলেছিলেন। পুজো ভালোভাবেই হয়ে গেছে, প্রসাদটা দিতে এলাম। সবকিছু ভালোভাবেই হয়েছে, ওনার আর কোনো অমঙ্গল হবে না দেখি। উকিল স্যার, আমি আসছি তাহলে। ঠাকুর মশাই, এখানে কি হয়েছে আমি জানি না, কিন্তু আপনি কিছু মনে করবেন না। সবার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না ঠিক আছে, আমি আসছি। আসুন। পড়াশোনা করা একটা মানুষ তুমি, এরকম অশিক্ষিতর মতন ব্যবহার করছো। অর্জুন, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা শিখে এসো। উমা, কি গো তুমি? নিজে এত বড় ভুল করলে আবার উল্টে রাগ দেখাচ্ছ। বৌদির আরোগ্য কামনায় যে পুজো দেওয়া হয়েছিল সেই প্রসাদের থালা তুমি ছুঁড়ে ফেলে দিলে। এটা অশিক্ষিতদের মতো ব্যবহার নয় তো আর কি? ও, আমি এখন অশিক্ষিতদের মতো কথা বলছি আর তোমার বৌদি এদিকে যা করে বেড়াচ্ছেন সেটাকে কি বলবে? মহৎ কাজ। ওনার বেলায় চুপ করে আছো কেন? ওটাকে সাহায্য বলে। কোনো কাজের লোককে বাড়িতে আশ্রয় দেওয়ার নাম কি সাহায্য? উমা, কি বলছো তুমি? ভাগ্যলক্ষ্মী কোনো কাজের লোক নয়। ও আমাদের দোকানে কাজ করে দিদি, এই বাড়িতে থাকছে বলে পরিবারের কেউ হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, এই পরিবারের একজন। কি করে, কোন সম্পর্কে জোরে ও এই পরিবারের একজন? ভাগ্যলক্ষ্মী আমার বোন হবে তো। কি দাদা, দিদি যা ইচ্ছে তাই বলে যাচ্ছে আর আপনি চুপ করে দাঁড়িয়ে সব শুনছেন?
এই মেয়েটা এই বাড়িতে এসে থাকবে কিনা সেই ব্যাপারে আপনার কোনো মতামত জানাবেন না? কেন? ভাগ্যলক্ষ্মী এখানে থাকলে তোমার কি অসুবিধে? আপনি এটা কি বলছেন দাদা? বাড়িতে দুটো জোয়ান ছেলে রয়েছে, তাদের মাঝে এই মেয়েটা থাকবে কেন? উমা, অনেক হয়েছে, বাজে কথা বলবে না। ভাগ্যলক্ষ্মীর উপর আমার যতটা ভরসা আছে ততটাই ভরসা আমার ভাইদের উপরেও আছে। আপনার ভরসা থাকতেই পারে, কিন্তু এই মেয়েটা যেখানে থাকবে আমি আমার স্বামীকে নিয়ে সেখানে কিছুতেই থাকতে পারবো না, বলে দিলাম। আমার জন্য এই বাড়িতে কোনো অসুবিধা হোক আমি চাই না। আমি আসছি। তুমি এখন এই বাড়ির বাইরে গেলে আমাকে অসম্মান করা হবে, তা কি তুমি চাও? দিদি। কমলা। হ্যাঁ বৌদি। উপরে একটা ঘর খালি আছে না, ওই ঘরেই লক্ষ্মীকে নিয়ে যা। ঠিক আছে বৌদি, চলো। ভাগ্যলক্ষ্মী, যাও মা। চলো না। আরে কোনো ব্যাপার না, আমি নিচ্ছি। তার মানে বাইরের লোকের সামনে এই বাড়িতে আমার কোনো সম্মান নেই কি, তাই তো? পূর্ণিমা, আয়। আগে অন্যদের সম্মান দিতে শেখো, নিজের সম্মানটা তাহলে তুমিও পাবে। ভাগ্যলক্ষ্মী, এই বাড়িতে থাকার খুব আশা, তোমাকে এখান থেকে বের করেই ছাড়বো। বৌদি, এর পরেও শকুন্তলা দেবীর ব্যাপারে সত্যি কথাটা দাদাকে না বলে রাখাটা উচিত হবে না। দাদা শকুন্তলা দেবীর উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করছে। আজকে না হলেও কোনো একটা দিন ওনার জন্য একটা বড় সমস্যা হবে। তার মধ্যে আবার আমাদেরকে শকুন্তলা দেবীর ব্যাপারে সব কথা দাদাকে জানাতেই হবে। বৌদি, যে কোনো ভাবে মানে কিভাবে বল? আমাকে, দাদাকে, ভাগ্যলক্ষ্মীকে পুলিশ অ্যারেস্ট করেছিল, তার একমাত্র কারণ শকুন্তলা দেবী। আর এটার তো আমাদের কাছে ভিডিও এভিডেন্সও আছে, সেটা দেখালে দাদা নিশ্চয়ই বুঝে যাবে। কি ভাবছো বৌদি? দেরি করলে দাদার আরো সমস্যা হবে। এত ভেবো না বৌদি, আমাদের আর লেট করাটা উচিত হবে না। আমাদের সব কথা দাদাকে জানাতেই হবে। ঠিক আছে, চল। হ্যাঁ, আমার বলা পয়েন্টগুলো মনে আছে তো? অল দ্য বেস্ট। ভালো করে কোর্টে আর্গু করবে। কি মহা? না, অনেকক্ষণ ধরে বসে আছো, তোমাকে কফি বানিয়ে দেব? এখনো সবকিছু লাগবে না, তুমি কদিন বাড়ির কাজগুলো একটু বন্ধ করে ভালো করে রেস্ট নাও তো। আমি নিজেই না জেনে অনেক রেস্ট নিয়েছি, এবার সব দিনই কাজের দিন। তোমায় এত পজিটিভ কথা বলতে শুনে আমার কি ভালো লাগছে জানো মহা। আমার কিরে, এখানে তুই দাঁড়িয়ে আছিস, কোনো কথা বলবার আছে? হ্যাঁ দাদা। কি ব্যাপারে? আমার নয়, আসলে বৌদি বলল তোমার সাথে কিছু দরকারি কথা আছে নাকি। কি মহা, কি ব্যাপার বলো? কারুর কোনো খুঁত বার করা আমার স্বভাব না, কিন্তু সত্যি জানার পরও চুপ করে থাকা উচিত না, তাই। কেন ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছো? যা বলা সোজা করে বলো না। আমাদের দোকানে নেশার জিনিস রাখানো, তুমি, রবি, ভাগ্যলক্ষ্মী, তিনজনকেই অ্যারেস্ট করানো, এই সব কিছুর পিছনে কে আছে জানো? কে? কে জেনে থাকলে সত্যিটা বলো, এক্ষুনি তার বিরুদ্ধে কেস করে সারা জীবন জেল খাটানোর ব্যবস্থা করছি আমি। মিনিস্টার শকুন্তলা দেবী। তুমি এটা মানবে না জানি, কিন্তু এই ভিডিওটা দেখো। এই নাও। ওসব কিচ্ছু হবে না স্যার। মিনিস্টারের যখন সাপোর্ট রয়েছে আপনি এত ভয় পাচ্ছেন কেন? কাউকে ঘুষ দেওয়ার চেষ্টা করছিল বলে আপনি একটা কেস দিয়ে দিন। আরে কমপ্লেন দিতে আর সাক্ষী দিতে আপনার লোকের কোনো অভাব হবে না। শকুন্তলা দেবীর কথা মতো উকিল দেবরাজের ওপর আর ভাগ্যলক্ষ্মীর ওপর কোনো একটা কেস দিয়ে ভেতরে ঢুকিয়ে দিন। নিন, এটা রাখুন, মন্ত্রী ম্যাডাম দিয়েছেন, সাবধানে। ওকে স্যার, আমি সব দেখে নিচ্ছি। এবার বিশ্বাস করছো তো সব কথা মন্ত্রী শকুন্তলা দেবীর দলের লোক বলছে?
জানি তোমার খুবই অবাক লাগছে। কেন কিছু না বলে দাঁড়িয়ে আছো? কি বলবো তোমায়, এগুলো মন্ত্রীর কাজ নয়, এসব বিরোধী দলের কাজ। কি গো তুমি? ভিডিওতে শকুন্তলা দেবীর দলের লোক কথা বলছে, সেটা জেনেও তুমি এটা বলছো? এটাই তো রাজনীতি মহা। কারো সম্মান নষ্ট করতে হলে সামনাসামনি করবে না, ওনার আঙুল দিয়েই ওনার চোখ খোঁচানোর ব্যবস্থা করবে। তুমি ঠিক বলছো দাদা, আর ওই রাজনীতিটাই শকুন্তলা দেবী আমাদের পরিবারের সাথে করছে। প্রথমে তোমার বিশ্বাস জিতলো, আর তারপর তোমাকে না জানিয়ে তোমার চারিদিকে জাল ফেলেছে। এই মন্ত্রীর ব্যাপারে বাজে বাজে কথা বলবি না, তোকে কিন্তু এটা আমি আগেই বলেছি। তুই এখন মহাকে উস্কাচ্ছিস। এই দেখো মহা, ওর কথায় কিন্তু তুমি কান দিও না। বিরোধী দলের লোকজনই মন্ত্রীর দলের লোকজন সেজে এখানে নেশার জিনিস রেখেছে। ওরা কেন করবে বলো তো? ওদের আর আমাদের কি শত্রুতা? এটা আমাদের সাথে শত্রুতার জন্য করেনি, মন্ত্রীর বিরুদ্ধে বদলা নেবার জন্যই করেছে। মন্ত্রীর লিগ্যাল অ্যাডভাইসার আমি, আমাকে ভয় দেখিয়ে মন্ত্রীর বিরুদ্ধে বদলা নেবার জন্যই এই সমস্ত করেছে। ডোন্ট ওয়ারি, এগুলোতে আমিও যেমন ভয় পাচ্ছি না, মিনিস্টারও ভয় পাবে না। শোনো মহা, মন্ত্রী আমাদের হেল্প করেছেন, ওনাকে সন্দেহ করাটা খুব বড় পাপ। এটা যদি উনি জানতে পারেন কতটা দুঃখ পাবেন বলো তো। এই তোর বেকার মাথায় এই সমস্ত আজে বাজে জিনিস ঢোকাস না, এটা কিন্তু লাস্ট ওয়ার্নিং আমার, বুঝে নে। আরে বৌদি, তোমার কথা তো না শুনেই দাদা এখনো শকুন্তলা দেবীকে ভরসা করে যাচ্ছে। ও তো তাই ভালো মানুষ সেজে ওনার ভরসা জিতে নিয়েছে। তাহলে এখন এর কি উপায় বৌদি? খুব শিগগিরই এর একটা উপায় বের করব। উমা এখনো ফোন করলো না কেন? কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। বলো উমা, কি খবর? ভাগ্যলক্ষ্মীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করা গেল? না তেজা। কি কি বলছো? আমি অনেকভাবে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু বাড়ির কেউ আমার কথা শুনলো না। সবাই ওই ভাগ্যলক্ষ্মীকে সাপোর্ট করে গেল, এমনকি দিদিও সাপোর্ট করলো ভাগ্যলক্ষ্মীকে। আমি আর কিচ্ছু করতে পারলাম না গো। তার মানে ভাগ্যলক্ষ্মী তোমাদের বাড়িতে সেটেল হচ্ছে? হ্যাঁ, ভালো মতো সেটেল করে গেছে এখানে। মা বলো তেজা। ওকে একদিনও তোমাদের ওই বাড়িতে থাকতে দিও না। আজ রাতেই ওকে ওখান থেকে তাড়ানোর ব্যবস্থা করো। ওটার জন্য ওর রুমে গিয়ে সাপ ছেড়ে আসতে হবে। ইয়েস, কারেক্ট, সুপার আইডিয়া, সেটাই করে ফেলো। আমি তো এমনিই বললাম, তুমি এটা সত্যি বলে ভেবে নিলে নাকি? এইসব আমি করতে পারবো না, আর খুব রিস্কিও এটা। কেন হবে না শুনি? ভাগ্যলক্ষ্মীকে তাড়ানোর জন্য সাপ ছাড়তে আমি রাজি। তুমি রেডি তো? না না, এই আইডিয়াটা একদম ভালো নয়, অন্য কোনো আইডিয়া ভাবো তুমি। না উমা, আমার কাছে তো এটাই সব থেকে ভালো আইডিয়া। ওকে যদি মৃত্যুর ভয় দেখানো হয় তবেই ও ওখান থেকে পালিয়ে যাবে। বুঝতে পারছো তো কি বলছি? আমার তো ভেবেই হাত পা কাঁপছে তেজা, আমি বারণ করছি শোনো। তেজা, কি হলো? ঠিক আছে, সাপ নয়, বিছে চলবে তো? বিছে? ভাগ্যলক্ষ্মীকে যদি ওই বাড়ি থেকে তোমার তাড়ানোর ইচ্ছে হয় তাহলে আমাদের এটুকু কাজ তো করতেই হবে। আর কোনো উপায় নেই তেজা? থাকলে তুমি বলতে পারো, আমার কোনো অবজেকশন থাকবে না। ঠিক আছে তেজা, কিন্তু বিছে পাবো কোথায় আমি? সেটা নিয়ে তুমি একদম চিন্তা করো না।
আর কিছুক্ষণ পরে তোমার বাড়িতে আমার লোক যাবে, ওর থেকে তুমি বিছেটা পেয়ে যাবে। ওই বিছেটাকে নিয়ে তুমি ভাগ্যলক্ষ্মীর বেডে ছেড়ে দিও, বাকিটা তো বিছেই বুঝে নেবে। কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে। তুমি যে আমার, ও গো তুমি যে আমারও পরাণ। আরে দাদা, তুমি কখন এলে? ওই তুমি যখন গান শুরু করলে আমি তখনই এলাম। ওটা তো আমি এমনি গাইছিলাম। তুমি যে কি করতে চাইছো সেটা ভগবানই জানে। দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য আদা দিয়ে একটু চা করে দিই। না না, আমার ওইসব কিছু লাগবে না। লক্ষ্মী খাবার খেয়েছে কি? আর কি বলবো তোমাকে, কতক্ষণ ধরে ওকে খেতে আসো বলেই যাচ্ছি। ও শুধু বলছে পরে আসবো বলেই চলেছে। আমার কি মনে হয় জানো, ডক্টর ম্যাডাম ওর সাথে খারাপ ব্যবহার করেছে বলে ওর মন খারাপ। বাড়িতে লোক এলে ভালো ব্যবহার করতে হয়। আমাদের মহা দিদি যদি থাকতো কত ভালো ব্যবহার করতো, কত ভালো ভালো কথা বলতো। দাঁড়াও দাঁড়াও, এগুলো কার জন্য? লক্ষ্মী দিদির জন্য। হ্যাঁ গো। আমায় দাও না, আমি নিজে গিয়ে দিয়ে আসি ওকে। আরে না, ঠিক আছে, আমি নিজে গিয়েই দিয়ে আসছি। হ্যাঁ, তুমি গিয়ে এখন লক্ষ্মী দিদিকে নিজের হাতে খাইয়ে দেবে। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আরে এই ক্যান্ডি ফ্লস, খাবার খাবে না তুমি? না না, আমি খেয়ে এসেছি। কিছু কিছু মানুষ মিথ্যে কথা বলতেই পারে না, মুখ দেখলেই সব কিছু বোঝা যায়। তুমি এখনো খাওনি জানি, একটু খেয়ে নাও। হাঁ করে কি দেখছো? তোমার জন্যই এনেছি। আরে খাও না রবি, দরকার নেই, খিদে পাচ্ছে না। কি করে খিদে পাইনি বলছো? উমা বৌদির কথাগুলো শুনে তুমি খাবে না বলছো তো? ওনার ব্যাপারে তুমি তো সবকিছু ভালো করেই জানো। ওনার কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দাও। আমার জন্য একটুখানি খেয়ে নাও প্লিজ। Hey, I'll call you in some time. Bye. লক্ষ্মী প্লিজ, হ্যাঁ দয়া করে একটু খেয়ে নাও। আরে আরে কি গো, তুমি আগে ওঠো, আমি পরে খেয়ে নেবো। ওইসব গল্প একদম চলবে না। তুমি এক্ষুনি আমার চোখের সামনেই খাবে, ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। তুমি যদি না খাও তাহলে আমি তোমাকে খাইয়ে দেবো। না না, আমি নিজেই খেয়ে নেবো। এই ভয়টা থাকা উচিত। এই 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 আস্তে আস্তে আস্তে, জল খাও একটু। আর খাবে না? তোমার পাশে থেকেই তো আমি তোমার ব্যাপারে 24 ঘন্টা ধরে ভাবি, তাহলে এখন তোমার ব্যাপারে কি ভাবছে? দাদু আর বিনীতা বোধহয় এখন আমাকে নিয়েই ভাবছে। ও হতে পারে। চাটনিটা কেমন খেতে? পূর্ণিমা স্পেশাল আদা দেওয়া চাটনি। ভালো হয়েছে। এখানে বসে আদা দেওয়া চাটনি খাওয়ানো হচ্ছে। দাঁড়াও, খাওয়াচ্ছি চাটনি।
ভালো লেগেছে? রবি, হ্যাঁ? ঘুমোতে যাওয়ার সময় তুমি এখানে কি করছো? আসলে লক্ষ্মী এখনো খায়নি, তাই ওর জন্য খাবার এনেছিলাম। ও ছোট বাচ্চা নাকি? ওকে খাবার দেওয়ার জন্য এখানে অনেকেই আছে। সেরকম কিছু নয়, ও নতুন আমাদের বাড়িতে এসেছে তো, সেই জন্য হয়তো একটু লজ্জা পাচ্ছে, তাই আমি নিজেই নিয়ে এলাম। ঘরে একটা মেয়ে একা আছে, তাও আবার রাতের বেলায়। তুমিও একা এখানে কি করছো? কেন? এতে ভুল কি আছে? কোনো ব্যাপার না, আমি খেয়ে নিয়েছি, তুমি এখন যাও। অল্প খাবার আছে, তুমি পুরোটা খেয়ে নাও কিন্তু, ঠিক আছে? বলো তুমি খাবে তো? আরে খাবে নাকি খাবে না? এই, ও না খেলে আমি খেয়ে নেব, তুমি এখন যাও। গুড নাইট। যেতে বললাম তো তোমাকে। এই, তুমি এখানে বসেই খাও, নিচে যেতে হবে না। ঠিক আছে, আমি বাইরে খেয়ে কোনো ব্যাপার না, এখানে বসেই খাও। তুমি খাও, তাড়াতাড়ি খাও। আরে নাও নাও, শুরু করো। তুমি খাও, তোমাকে ভাবতে হবে না। আমি একটা বই আনতে ভুলে গেছিলাম, সেজন্য। না, এটা না। খাও, তুমি খাও। এই বইটা পেয়ে গেছি আমি। তুমি খেয়ে নাও, বসে বসে খেয়ে নাও, ভালো মতো বসে খাও। ভাগ্যলক্ষ্মী, গুড নাইট। গুড নাইট। ফোনটা কোথায় রাখলাম? ও, নিশ্চয়ই ক্যান্ডি ফ্লাসের রুমে রেখে এসেছি। ভালোই হয়েছে। ক্যান্ডি, চিৎকারের আওয়াজ আসলো না কেন? কি হলো, এত টেনশন করছো? খেয়ে উঠলাম তো, তাই একটু ওয়াক করছি আমি। তোমায় ভাবতে হবে না এনি। ক্যান্ডি, আবার কি হলো? না, আসলে আমার মোবাইলটা। হ্যাঁ, নিয়ে যাও। কি হলো? কিছু হয়নি বললাম তো। তুমি পড়ো না বই তোমার মতো। তুমি খাওনি এখনো? খাবার পছন্দ হয়নি, অন্য কিছু দিয়ে যাবো?
ভগবান আছে এ বাবা, কি হলো? কি হলো? চলো গিয়ে দেখি। আরে কিছু একটা কামড়ালো। ওটা তো একটা বিছে। পিছে কামড়েছে। কি ব্যথা করছে। আরে হে ভগবান, তুমি একটু বসো এখানে। এক মিনিট বসো, আমি আসছি। চলো চলো গিয়ে দেখি কি হলো রে? দাদা বিছে কামড়ে দিয়েছে। কাঁকড়া বিছে? কোথা থেকে এলো কাঁকড়া বিছে? কোথায়? চান্সই নেই। পিঁপড়ে কামড়েছে হয়তো। হ্যাঁ তাই তো। পিঁপড়ে নাকি? হ্যাঁ। ওই দেখো ওখানে বিছেটা মরে পড়ে আছে। হ্যাঁ তাই তো, দেখি দেখা। খুব ব্যথা করছে দাদা। দাদা কিছু একটা ফুটছে ওখানে, একটু দেখো না দাদা। তোকে তো এক্ষুনি ইঞ্জেকশন দিতে হবে রে। তুই দাঁড়া, আমি নিয়ে কি আসছি। বললে, ইঞ্জেকশন নাকি? আমি তো তোমাকে চলে যেতে বললাম, তুমি আবার এলে কেন এখানে? আরে আমি ফোনটা ভুলে রেখে গেছিলাম, ওটাই নিতে এসেছিলাম। ফোন নিতে এসেছে না দেখা করতে এসেছে? আচ্ছা ভাগ্যলক্ষ্মী কোথায় গেল? আমাকে বিছে কামড়েছে বলেও আমার হাত বেঁধে দিয়ে নিচে গেল। ও মা, নিচে গেল কেন? চা বানাতে গেছে। যন্ত্রণায় আমার এখানে জীবন বেরিয়ে যাচ্ছে, আর তুমি একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছ। মা, দাদা বস একটু তো। দেখো না প্লিজ। আরে বস না। দাদা একটু দেখো না তুমি। দাদা ইঞ্জেকশনটাকে একটু আস্তে দিও। ধরে রেখে। এখন আর ওই বিষ ছড়াতে পারবে না, একটু সময় লাগবে, ব্যথা কমে যাবে। তুই বরং গিয়ে একটু রেস্ট নে। লক্ষ্মী এই সময় আবার কোথায় চলে গেল কে জানে। ও যেখানে ইচ্ছে যাক, তুমি এখন নিজের ঘরে যাও। যাও। এই নিজের মোবাইলটা নিয়ে যাও। ভাগ্যলক্ষ্মীর জন্য বিছেটা আনলাম আর কামড় খেলো ও। বেঁচে গেল মেয়েটা। কি হলো উমা? ভাগ্যলক্ষ্মী কি বিছেটা কামড়ালো তো? না, গল্পটা উল্টো হয়ে গেছে। হ্যাঁ কি বলছো? ভাগ্যলক্ষ্মীর বদলে বিছেটা রবিকে কামড়ে দিয়েছে। হে বাবা, এসব কি বলছো? এখন রবি কেমন আছে? হসপিটালে নিয়ে গেছে? তেজা, আমার বর আর আমি দুজনেই ডক্টর, আমরা ইঞ্জেকশন দিয়ে এসেছি ওকে। যাক বাবা। রবি কেমন আছে এখন? ঠিক আছে তো? ওর কি খুব কষ্ট হচ্ছে? না, একদম ঠিক আছে এখন। আমার এসব আইডিয়ার জন্য রবির এত বড় ক্ষতি হলো। চিন্তা করো না তুমি, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ওর ব্যথা আস্তে আস্তে কমে যাবে। আমি ওই ভাগ্যলক্ষ্মীর গায়ে বিছেটা ছাড়তে বলেছিলাম, আর তুমি রবির এত বড় ক্ষতি করে দিলে। আমি ওর বেডে গিয়ে বিছেটা ছেড়ে এসেছিলাম জানো, কিন্তু রবি ওখানে গিয়েছিল কারণ ও নিজের সেলটা ওখানে ফেলে এসেছিল। এখন এই বিছেটা জানে কে ভাগ্যলক্ষ্মী আর কে রবি? ও তো একবারই কামড়ে বেরিয়ে গেল। বলেছিলাম এসব না করতে, এখন দেখলে তো কি হলো। ওকে ওকে, এভাবে দুজন দুজনকে দোষ দিতে থাকলে কিচ্ছু ঠিক হবে না। আর ভেবো না, যা হওয়ার তা হয়ে গেছে, লিভ ইট। ওর ওখানে থাকাই উচিত নয়। এখন যেটা ভাবতে হবে সেটা হলো ভাগ্যলক্ষ্মীকে কিভাবে ওখান থেকে তাড়ানো যায়। আমি দেখছি, সকালে কোনো আইডিয়া বলছি তোমাকে। কোনো আইডিয়া বলতে হবে না, ওকে তুমি তাড়াতে পেরেছো সেটাই জানিও, ব্যাস তবেই আমার শান্তি। ঠিক আছে। রবিকে একটু দেখো, পেইন না কমলে ওকে হসপিটালে নিয়ে যেও। আমি পরে ফোন করব। ওকে।
দিদি দিদি বসো বসো এখানে। কি হয়েছে দিদি? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? দাঁড়াও, ঠিক আছো দিদি? মাথায় চোট লাগার পর থেকে মাঝে মাঝে এরকম হয়। দাঁড়াও, আমি বড়দাকে ডাকছি। কাউকে কিছু বলতে হবে না। পূর্ণিমা, তুমি একটু জল খাবে? একটু জল নিয়ে আয়। আরে নাও দিদি, নাও। হে ভগবান, রবি, কি ব্যথা করছে মা, যন্ত্রণায় আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে। কি হলো মা? এটা আবার কি? কি হবে আমার? একটু সহ্য করো। তোমাকে রুমে বসতে বললাম আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। এগুলো আবার কি এনেছো তুমি? আরে না না, কি এটা? অনিয়ন স্যালাড? আরে আমার এইসব কিছু লাগবে না। আরে না না, এটা পেঁয়াজের রস। এই রস বিছের কামড়ানোর জায়গায় লাগালে সব বিষ চলে যাবে। হ্যাঁ, এটা কি তোমার দিদার টোটকা? না না, দাদুর। আমার দাদু আমাকে বলেছে। তুমি আমার হাতটা দেখাও। আরে দেখে আমার লাগছে তো। সন্দীপনদা ইঞ্জেকশন দিয়েছে বললে ক্যান্ডি ফ্লাশের সাথে সময় কাটানো যাবে না, এটাই চান্স। আমি যদি আরো কিছুক্ষণ ব্যথার নাটক করে যাই, তারপরেই আমি আমার ফিলিংসটা বলে দিতে পারবো। কি হয়েছে? আরে আমার জ্বালা করছে তো। একটু সহ্য করে নাও, বিষটা কেটে গেলে ব্যথা সেরে যাবে। আরে মা, আরে বাবা, কি জ্বালা করছে আমার। মরে গেলাম আমি। হয়ে গেছে, কাল সকালে সব ঠিক হয়ে যাবে। এখন তুমি ঘরে গিয়ে শান্তিতে ঘুমাও। কি বললে তুমি? ঘুমিয়ে পড়বো নাকি? কিন্তু আমার তো হাতটা প্রচন্ড ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ গো, ব্যথা করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইভাবেই করো, ভালো লাগছে। বলছি, তুমি কি কখনো সিনেমা দেখোনি নাকি? কিরকম? সিনেমাতে যদি কাউকে হঠাৎ করে সাপ বা বিছে কামড়ায়, সে যন্ত্রণায় সারা রাত ঘুমোতে পারে না, কারণ ঘুমোলে সোজা বিষ মাথায় উঠে যায় আর মানুষ একেবারে মরে যায়। এ বাবা, সরি 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 কি সরি করছো? সরি আরে একটু সরি দেখবে তো? সরি 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 হ্যাঁ, ওই রকমই। এবার ভালো লাগছে। সরি সরি সরি। হ্যাঁ, ওই রকম করেই করো, খুব আরাম লাগছে। কিন্তু আমার দাদু তো এগুলো বলেইনি। তোমার দাদু সবসময় এরকমই করেন, দরকারি জিনিসগুলো উনি কখনো বলেন না। তুমি কেন থেমে গেলে বলো তো? কন্টিনিউ কন্টিনিউ করো। ব্যথা হচ্ছে তো নাকি? আমি এক্ষুনি নেটেও সার্চ করে দেখলাম, সেখানেও এটাই লেখা ছিল। আরে কি করছো বলো তো? তাহলে তুমি না আজকের এই রাতটা না ঘুমিয়ে কাটিয়ে দাও। হ্যাঁ, তুমি চোখ খুলেই থাকো। হ্যাঁ, আরে রে রে রে, কি হয়েছে? চোখ খুলেই ঘুমাবো আমি, সেটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু আমি একা কি করে থাকবো বলো তো? একা? মহা বৌদিকেও ডিস্টার্ব করা যাবে না। উনি কিছুদিন আগেই হসপিটাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন। অর্জুন, কমলা কেউ আমার জন্য চিন্তা করে না। সরি সরি। আমার জন্য কে আর আছে? কেউ নেই। তুমি কেন থামলে? ঠিক আছে। থেকে থেকে ফুটছে। তাই নাকি? হ্যাঁ গো, কেমন যেন জ্বর জ্বর লাগছে। জ্বর? হাত পা ব্যথা করছে, কেমন অদ্ভুত একটা লাগছে। তুমি কেন থামছো বলো তো? তুমি একদম চিন্তা করো না, আমি আছি। আমি তোমাকে ঘুমোতে দেব না, ঠিক আছে? লক্ষ্মী, আমি তোমাকে কষ্ট দিচ্ছি না তো? ছি ছি, একদমই নয় রবি। ঠিক আছে। আচ্ছা, আমরা দুজনে জেগে থাকার জন্য ঠিক